কৃতজ্ঞতাবোধ যেমন পরিবার থেকে মানুষ শিখে, তেমনি বয়সের সাথে সাথে চলে আসে। তবে যাদের নাই তাদের কাছ থেকে আপনি কোনো বয়সেই তা পাবেন না। উল্টো শুনবেন, তোমাকেই তো করতে হবে। এই যে বিশেষ ব্যক্তি আপনাকে অকারণে জ্ঞান দিলেন, তার বেলায় পরিবেশ কিন্তু ভিন্ন। কারণ এই ভিন্নতার পিছনে আপনার পরিবারই তাকে সাহায্য করছে বা আপনার পরিচিত মানুষ। আর উত্তরটা কেমন হবে জানেন? আসলে না, সবাই তো পারে না, বা আমি না বুঝতে পারিনি, বা আপনাকে অনেক তেলবাজিমূলক কথা বলবে যাতে আপনি গলে যাবেন এবং মনে হবে সব দায়িত্ববোধটাই আপনার, এবং আপনি যে জ্ঞানদানকারীর কাছ থেকে কিছু পেতে চান সেটা ভারী অন্যায়। কারণ ওনাদের জন্মই হয়েছে মানুষের কাছ থেকে নেয়ার জন্য, দেয়ার জন্য নয়। এসব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বইকি, দৌড়াচ্ছে। আসলে তারা মনে করে তারা বাদে সবাই বোকার হদ্দ। এই প্রজাতির মানুষরা কেমন হয়, কোথায় পাবেন জানেন? আপনার বাড়িতে, অফিসে, রাস্তায়, স্কুল কলেজে, সব জায়গায় পাবেন। আপনি অধম বলে আমি উত্তম হব না কেন? কপাল কুণ্ডলা যেমন নবকুমারকে বলে, তেমনি আমাদেরও এরকম অকৃতজ্ঞ মানুষকে পাশে রেখে চলতে হবে। জীবনে অনেক আসবে, অনেকে যাবে। কারোর সাথে সুখের, আবার কারোর সাথে দুঃখের স্মৃতি হবে। তবুও আমাদের চলতে হবে। আপনি মানুষ, অমানুষ, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, বিবেকবান, বিবেকহীন, সত্য, মিথ্যা, যা যা নিয়ে নিজেকে তৈরি করতে চান, প্রকৃতি সবটাই আপনাকে দিবে। প্রকৃতি কাউকেই ফিরিয়ে দেয় না, তবে সময় বুঝে সবটা বুঝে নেয়। এমন বোধের কথা চিন্তা করতে করতে নিজের গায়ের ময়লা সরিয়ে উঠে দাঁড়ালেন আরিফ সাহেব। যে তাকে ধাক্কা দিয়ে অবলীলায় চলে গেল, সে অবশ্য তার ছোট ছেলের বয়সী, তবে তো আর ছোট ছেলে না। নিজের কথা, নিজের সময় চিন্তা করে অন্য মানুষকে ছকে ফেলা নিহাতি বোকামি। বিভিন্ন অভিজ্ঞতার এরকম নিষ্ফলা চিন্তাকে দূর করে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আরিফ সাহেব আবার তার নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলেন।